এবার আসো আমরা একটা বিষয় জানি যে ফারেনহাইট স্কেল থেকে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা দেওয়া আছে। ফারেনহাইট স্কেলে তাপমাত্রা দেওয়া আছে, এটাকে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা কীভাবে বানাবো? তো ফারেনহাইটের সাথে সেলসিয়াসের অবশ্যই একটা সম্পর্ক রাখতে হবে। অবশ্যই ফারেনহাইট দেওয়া থাকবে, সেলসিয়াসের মান বের করতে হবে। তো এটার জন্য অবশ্যই আমাকে একটা সূত্র অবশ্যই জানতে হবে, C/5 = 5 - 32/9, যেটা তোমরা এই সূত্রটা ফিজিক্সের একটা অধ্যায় থেকে তাপগতিবিদ্যার অধ্যায় থেকে এটা জানো। তা আমরা যেহেতু ফারেনহাইট দেওয়া আছে, সেলসিয়াস বের করব, তো যা দেওয়া থাকবে তা দিব এক পাশে, আর যা বের করবো তা রাখবো শুধু এক পাশে। যা বের করতে চাইবো অর্থাৎ সিকে বের করতে চাইছি, তো শুধু সিকেই আমরা রাখবো। তো 5 এখানে কিসের নিচে আছে, তার মানে এটা ভাগের আছে। অবশ্যই এটাকে নিয়ে কী করতে হবে, গুণ করতে হবে। F - 32 তার সাথে কী করতে হবে, 5 নিয়ে গুণ করতে হবে এবং ভাগ দিতে হবে 9 দ্বারা। এখন কম্পিউটারে সি প্রোগ্রামিংয়ে এটাকে যদি লিখতে চাই তা আরও সাইজ করে নিতে হয়। সাইজটা কি, F - 32 এটার সাথে 5 গুণ এবং এই পুরো ফলাফলটাকে 9 দ্বারা ভাগ। তো পুরো ফলাফল বলতে গেলে এই যে পুরো ফলাফলটা আমি এখানে ব্রেকের দ্বারা স্পষ্ট করে দিলাম। এখন তুমি এই লাইনটা দ্বারা তুমি বুঝতে পারবো যে F এর মান দিলে সেখানে একটা ক্যালকুলেশন করে কার মান দ্বারা যাবো, সি এর মান দ্বারা যাবো। তার মানে বুঝতে পারলাম ফারেনহাইট স্কেলে আছে, সেলসিয়াস স্কেল এই মানটা বের করতে হবে। তো আসলে এটার জন্য আমরা প্রথমে অ্যালগরিদম করে নিই। অ্যালগরিদম স্টেপ নাম্বার 1-এ কী বলতে পারি যে স্যার স্টার্ট করি। স্টেপ নাম্বার আমরা 2-তে কী বলবো, স্যার ইনপুট হিসেবে একটা মান নেই এফের, যেটাই বেজিয়াতে করে দিই। তারপর স্টেপ নাম্বার 3-তে কী বলবো যে স্যার এফের মান তো নিলাম, এখন এই যে C (5) এই প্রক্রিয়াটা সম্পন্ন করি, অর্থাৎ এফের মানটা এখানে বসাই, তাহলে সি এর মান পাই নেব। স্টেপ নাম্বার 4-এ কী করবো, সেই সি এর মানটা কী করবো, প্রকাশ করব, প্রিন্ট সি। স্টেপ নাম্বার 5-এ কী করব, আর প্রোগ্রামিংটা শেষ করে দেব, শেষ। এই ছিল আমাদের অ্যালগরিদম। এখন যদি এটাকে আমাদেরকে বলতো যে আচ্ছা স্যার এটা আপনি এই ফ্লো চার্ট করে দেখান, তাহলে আমরা এটা কী করতাম, প্রথমে স্টার্ট করতাম, তারপর কী করতাম, ইনপুট হিসাবে মান নিতাম এফের, তারপর কী করতাম, F - 32 5/9, তারপর কী করতাম, যেহেতু প্রিন্ট এবং ইনপুট, তাই এদের জন্য আমাদের প্রিন্ট করব বা ইনপুট করব, তাই তাদের জন্য কি আমাদের সামুদ্রিক সাইন ব্যবহার করতে হয়। তো প্রিন্ট সি, তার পরবর্তীতে কী করবো, ইন্ট করব। আর স্টার বা ইন্ট করতে গেলে এরকম উপবৃত্তাকার সাইন দিতে হবে। তাই এবার আমরা এটাকে নিয়ে এই প্রোগ্রামিং করার চেষ্টা করি, সি প্রোগ্রামিং এর সাহায্যে সমাধান করি। তো আমাদের সি প্রোগ্রামিংয়ে লিখতে হলে অবশ্যই প্রিপ্রসেস ইফ ইনক্লুড, তারপর studio.h লিখতে হয়, তারপর কি লিখতে হবে, ইন্ট মেইন। তারপর কিন্তু আমরা ইনপুট হিসেবে একটা মান নিছি। এখন এই যে এফের মানটা নিলাম, ফারেনহাইটের মানটা নিলাম, এইটা কি ভগ্নাংশ জাতীয় সংখ্যা হতে পারে, পূর্ণ সংখ্যা হতে পারে। তো ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা যদি হতে পারে, তাই আমরা এখানে কী লিখব, ডাটা টাইপ ঘোষণা করতে পারি কি, ফ্লটিং ডাটা টাইপ, মানে ফ্লট এফ নিলাম। আরেকটা চলক নিতে হবে আমাকে, এফ না শুধু সি কেও নিতে হবে। তারপর আমি ক্লোজ করলাম, মানে আমি চলক হিসাবে এফ এবং সি নিলাম। এবার পরবর্তী কাজটা কী করতে হবে, ধরলাম আমরা প্রিন্ট এফ লিখলাম কি, ইন্টার দ্য টেম্পারেচার প্লিজ type the
temperature of Fahrenheit scale লিখলাম। তা ফারেনহাইট স্কেল লিখলাম, হ্যাঁ হয়ে গেল। এবার কিন্তু এটা আমি ক্লোজ করে দেবো প্রিন্টএফ, তার মানে এই লেখাটা শুধুমাত্র কিন্তু প্রকাশ হবে। এখন আমি চাইতেছি এই লেখাটার ভিতরে কোনো একটা মান রাখতে, মানে কার্সরটা যাতে এখানে রাখে, এখানে যদি কোনো একটা মান এটার ভিতর থাকে আর কি। তো আর সেই মানটা কার ভিতরে অ্যাড্রেসিং করবে, এফের ভিতর। তাহলে অবশ্যই আমাকে কী করতে হবে, স্ক্যান এফ ব্যবহার করতে হবে, পার্সেন্টেজ ডি। এখন পার্সেন্টেজ ডিটা কার জন্য মান রাখতেছি, এফের ভিতর রাখবে এটা। সরি, পার্সেন্টেজ ডি হবে না, ফ্লোটিং হলে পার্সেন্টেজ এফ দিতে হবে, ফ্লোটিং হলে পার্সেন্টেজ এফ দিতে হবে। তারপর এটা কার ভিতর রাখতে চাইতেছি, এই এফের ভিতর রাখতে চাইতেছি। এবার আমরা প্রক্রিয়াকরণের সূত্রটা ব্যবহার করি, এই যে এই সূত্রটা বা এখানে সূত্রটা, সি এফ মাইনাস 32 × 5 9। এখন এটাই কিন্তু এখানে কিন্তু মানটা কিন্তু আপনি যা বসাবেন এখানে এফের মান হিসাবে, তাই না, সেই মানটা কিন্তু কম্পিউটার সেভ করে নিয়ে এফের ভিতরে বসে রাখবে। তা এই এফের ভিতরে যে রাখবে এই মানটাই পরে কী করবে, এখানে বসাবে। তারপর কি কম্পিউটার এই প্রক্রিয়াটা 32 বিয়োগ করবে, 5 গুণ করবে, ভাগ দিবে 9, সম্পন্ন করে সবটা কার মান ভিতরে রাখবে, সি এর মান ভিতরে রাখবে, এবং সেই সিটাই কিন্তু আমরা প্রকাশ করব। তাই আমরা লিখে দিই প্রিন্টএফ the temperature of Celsius scale is percentage F। তো পার্সেন্টেজ এফ লিখলাম, হ্যাঁ। তার মানে এই পার্সেন্টেজ এফটা কার জন্য আমি ফরম্যাটে স্পেসিফাই করলাম, অবশ্যই সি এর জন্য, তাই সিটা উল্লেখ করে দাও। আর অবশ্যই এখানে কোনো কি এরকম অ্যান্ড সাইন দেওয়া যাবে না, লাস্টের যে প্রিন্টটা, লাস্টে যেটা আমি প্রকাশ করবো এটাই ফাইনাল আনসার যেটা। তারপর কী লিখবো, রিটার্ন 0। আর পরবর্তীতে একটা কথা বিশেষভাবে মনে রাখতে হবে, আমি যেখানে পার্সেন্টেজ এফ ব্যবহার করলাম, আমি যদি পার্সেন্টেজ এর আগে ডট দিয়ে 2 লিখে এফ লিখতাম, তো এই কথার অর্থ হচ্ছে দশমিকের পরে 2 ঘর শুধুমাত্র সংখ্যা আসবে। যদি আমি পার্সেন্টেজ দিয়ে ডট দিয়ে 3 দিয়ে তারপর যদি এফ লিখি, তো এই কথার অর্থ কি, যে তোমার উত্তরে যেই মানটাই আসুক তারপরে 3টা সংখ্যা আসবে। আর যদি আপনি শুধু পার্সেন্টেজ এফ লেখেন, তাহলে ডট দিয়ে 6টা সংখ্যা আসবে, এরকম 2 3 4 5 6 এরকম 6টা সংখ্যা আসবে। তো আশা করি আমি এটা বুঝতে পারলাম যে আমরা এই প্রোগ্রামিংটাকে ফারেনহাইট থেকে সেলসিয়াস কীভাবে আমরা যেতে পারি। ঠিক আমরা পরবর্তীতে সেলসিয়াস থেকে কীভাবে ফারেনহাইট স্কেলে যেতে হয় ওইটাও কি আমরা জানতে পারবো। আজকে এতটুকুই আমরা রাখছি।